Hello everyone, welcome to Pokemon Unite Sports Championship hosted by N8B Gaming and Mhm. media partner PWA Esports, previously known as Ash Gaming. So guys, let's get ready for some intense matches and enjoy the battle in Skyrim Stadium. And for commentary box, I am here Crimson and with me Walker is here to cheer you guys up. So, guys, let's see which team is going to have their last lap. Walker, please, we already can see যে এখানে আমাদের bank phase চলতেছে তো can you please explain that bank phase? আম obviously আর আমরা কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে একটা ইন্ট্রো কিন্তু দেখলাম ক্রিমজনের কাছ থেকে। Obviously, let's see which team has the last lap from the green side আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি ব্লাস্টয়েস কিন্তু আসলে পিকে ইভেন তাদের হচ্ছে যে ফ্রন্ট লাইনার যে ওয়েগলিটফ কিন্তু পিক করে ফেলেছে তার সাথে কিন্তু এআই রাব্বি কিন্তু পিক করে ফেলেছে হুপা আসে গার্ডিভিয়ার এক্সট্রিম স্যারেক্স এর কাছে তার সাথে এক্সট্রিম নাফু কিন্তু পিক করে ফেলেছে পিকেচু যেটা কিনা হচ্ছে পার্সোনাল ফেভারিট অফ ক্রিমজন। আর যদি আমরা ব্যান্ড সেকশনের দিকে যদি একটু ফোকাস করি তাহলে কিন্তু জেনারেটর কিন্তু আসলে ব্যান্ড সেকশন তার সাথে কিন্তু আছে গ্যারোডাস আর অন্যদিকে কিন্তু ট্রাভেনেন্ট কিন্তু ব্যান করে দিয়েছে এবং কিছু ইন্টারেস্টিং পিক দ্যাট ইজ গ্রেনেঞ্জা তার সাথে কিন্তু আছে অন্যদিকে ক্যান্ডেলা কিন্তু তারা কিন্তু পিক করে ফেলেছে মোটামুটি কিন্তু ড্রাফটিং কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে উভয় সাইডে। আর আমরা কিন্তু ব্লু সাইডে দেখতে পাচ্ছি ARC এক্স ইনসেইন ফ্রম দ্য ব্লু সাইড আমরা কিন্তু দেখবো গেম প্লে ফ্রম ARC এক্স ইনসেইন আর ফ্রম দ্য রেড সাইড কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্সট্রিম ই স্পোর্টস ফ্রম দ্য রেড সাইড ক্রিমসন we're about to see a gameplay from Extreme Esports. So let's see which team has the last lap যেটা কিন্তু আগেও বলেছে ক্রিমসন। আর ইন গেম লাইভ অ্যাকশন সিনারিওতে আমি সরাসরি আবারও চলে যাব ক্রিমসনের কাছে। ক্রিমসন, লেটস গো, লেটস হ্যাভ আ বেট again. Let's have a Okay, pick, from my side and yours Walker, again. আমরা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অলরেডি দেখতে পাচ্ছি যে আমার ফেভারিট পিকাচু কিন্তু পিক হয়ে গেছে কিন্তু আপনার ওকে। ফেভারিট আপনার ফেভারিট কিন্তু এখনো পিক হয়নি তো আপনার কেমন লাগছে? Well, you know, Dragonite যেহেতু পিক হয়নি, Dratini যেহেতু পিক হয়নি, it's kind of disappointing for me. Like my favorite piece is not for out here at all. But still, okay, so আমি তাহলে ধরে নিতে পারি যে তুমি এখানে সাপোর্ট করছো রেড টিম যেটা সেটা হচ্ছে যে এক্সট্রিম ই স্পোর্টস। তো আমি আবার তোমাকে মনে একদম। করিয়ে দিই তুমি সাপোর্ট করছো এক্সট্রিম ই স্পোর্টস কে, তো আমি চলে আসছি ARC-র কাছে। সো এক্স ইনসেইন আমি এটা কাট অফ করলাম। তো আমি পিক করছি টিম ব্লু সাইড ARC আর ক্রিমসন কিন্তু পিক করেছে এক্সট্রিম ই স্পোর্টস যেহেতু তার পিকেচু আছে ওই টিমে। সো অবভিয়াসলি ক্রিমসন কিন্তু ডানে বামে তাকাবে না, এটা কিন্তু স্বাভাবিক। সে কিন্তু চলে যাবে সরাসরি এক্সট্রিম ই স্পোর্টস এর দিকে। সো ওকে, একদম লেটস হ্যাভ আ লেটস যেহেতু হ্যাভ আ বেট अगेन। ইয়েস হ্যাঁ, পিকাচু যেহেতু আমাদের এক্সট্রিম স্পোর্টসে আছেই তো আমি মনে করি আমাদের এক্সট্রিম স্পোর্টস একটা এক্সট্রিম গেম প্লে দিবে পিকাচুকে নিয়ে একদম। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকাচু কিন্তু একটা স্কিল স্বীকার করে নিয়েছে এবং আমাদের এক্সট্রিম স্পোর্টস কিন্তু তাদের পয়েন্ট করে ফেলেছে 39 আর সেখানে আমাদের ওয়াকার ট্রিম যেটা এআরসি এক্স ইনসেইন তারা কিন্তু এখনো পয়েন্টের দিক থেকে পিছিয়ে আছে তো বলা যেতেই পারে I'm gonna have the last laugh this time. ওয়েল, তোমার স্পিরিটটা কিন্তু যথেষ্ট কিন্তু মানে ভালো লেগেছে। তোমার যে কনফিডেন্স লেভেলটা এটা কিন্তু বলতেই হবে যে প্রশংসনীয়। আর তুমি যেটা বললে যে আমার টিম কিন্তু পয়েন্ট অনেকটা পিছিয়ে আছে, বাট তুমি যদি এখন দেখো Crimson, then obviously I'm taking the lead. Like 58 points from the blue side, I mean my ARC side, and your team just on they managed to make 41. Like, which is, খুব আহামরি কিছু না। Like, according to this game, Pokemon Unite, like this difference is just nothing. আমরা কিন্তু দেখেছি যে ফার্স্ট গেমে কিন্তু জাস্ট 30 সেকেন্ডস এর মাথায় কিন্তু একটা রেকওয়াজা নিয়ে ডিজাস্টার কি করেছিল ওই গেমে। সো আমরা কিন্তু কিছু প্রেডিক্ট করতে পারি। ওয়াকার আপনি হ্যাঁ, কি হ্যাঁ, বলো। দেখতে পাচ্ছেন আমার টিমের পয়েন্ট কিন্তু অলরেডি হ্যাঁ, আমি এগিয়ে দেখতে আছে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি। I can see that. ওকে সেখানে আপনার টিম ওকে আপনার টিম অলরেডি আরেকটি টিম লিড নিয়ে নিয়েছে হাড্ডাহাড্ডি দেখা লড়াই যাক যেটা। যেটাকে বলে একদম আরকি। একদম। হাড্ডাহাড্ডি আমার লড়াই। তার টিমও সাথে কিন্তু কিন্তু সেখানে ট্রাই করছে যে গুটি গুটি পায়ে আস্তে আস্তে পয়েন্টে যাতে বাড়ি নেওয়া যায়
আর আহ হোপার যে জিনিসটা তুমি যদি দেখো যে আমি যদি টিম এখানে হচ্ছে যে এক্সট্রিম স্পোর্টস এর কথা যদি বলি, তাহলে তো হুপা যে পিক করেছে, তা হুপার যে একটা সুবিধা, সে কিন্তু সে যেকোনো জায়গায় কিন্তু পোর্টাল কিন্তু ক্রিয়েট করতে পারে। লাইক তোমার যে গোল যে বার গুলো আছে সেখানে কিন্তু হচ্ছে সে পোর্টাল ক্রিয়েট করতে পারে, যেটার মাধ্যমে কিন্তু ইজিলি কিন্তু এটা টেলিপোর্টেশন কিন্তু পেতে পারে। সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তার সাথে কিন্তু রেজি আইস কিন্তু স্লেইন করা চেষ্টা, তার সাথে কিন্তু এখানে কিন্তু রেজি আইস কিন্তু নিয়ে নিয়েছে টিম এক্সট্রিম স্পোর্টস, আই এম টকিং অ্যাবাউট দ্য রেড সাইড। আর অন্যদিকে কিন্তু এআরসি, তারা কিন্তু বেশ ভালোই কিন্তু এগিয়ে আছে রাইট নাও এট দিস মোমেন্ট। তার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি রোল আউটের ব্যবহার কিন্তু করেছে ওয়েকলি টাফ, এবং শ্যাডোলার কিন্তু সিক করে নিয়েছে গার্ডিভিওরের কিলটি, এবং তারা কিন্তু একটা লিড নেওয়ার কিন্তু চেষ্টা করবে আরো একবার, কারণ অনেকটাই কিন্তু ফার্মে কিন্তু মোটামুটি এগিয়ে আছে। তার সাথে কিন্তু ক্রিমসনের টিম আরো একবার লিডটি কিন্তু নিয়ে নিয়েছে, বাট তার মধ্যে থেকে গ্রেনিন যে কিছু পয়েন্ট, তার সাথে 158 পয়েন্ট ফ্রম দ্য ব্লু সাইড, আই মিন টিম এআরসি, মানে আমার সাইড আর কি। আর অন্যদিকে হচ্ছে টিম এক্সট্রিম, যেটা কিনা আসলে সরি আমি মেসড আপ করে ফেলেছি, সেটা কিনা যেটা কিনা ক্রিমসনের সাইড, তারা কিন্তু এখনো বেশ পয়েন্টে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে, লাইক 82 ও পয়েন্টস, which is kind of আমার which is kind মনে of very হয় low. এবার আমার বেডটা একটু একটু অফ হয়ে গেছে। আমার আমার ও না না, দেখা যাচ্ছে আমার টিম এখনই একটা লিড নিয়ে নিয়েছে। তারা ডিসঅ্যাপয়েন্ট ওকে। করতে গিয়েও করেনি। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক। ওকে, ওয়াকারের টিম যদিও এখন লিডে আছে। এখানে আমরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পাচ্ছি। ইটস বলতে পারি রিয়েলি ইন্টেন্স ম্যাচ, অ্যাবসলিউটলি। যেহেতু দুই টিমই আহ, 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 কেউ কারো থেকে কম যাচ্ছে না। তারা মানে মোমেন্টেই নিজেদের স্কোর চেঞ্জ করে ফেলছে। দেখা যাক আমাদের কোন টিম এবার তাদের উইনিংটা সিকিউর করতে পারে। অবভিয়াসলি ওয়াকার, আমি আপনার কি মনে হয় আমাদের যেহেতু এখানে আমাদের ব্লু টিম পয়েন্টের দিক থেকে এগিয়ে আছে, তারা কি অ্যাগ্রেসিভ খেলার দিকে যাবে নাকি তারা সেফ খেলার দিকে যাবে? তারা কি যেটা আমরা দেখেছি যে পকেমনে কিল সিকিউর করার পরও পয়েন্টের জন্য অনেকে ম্যাচটি হেরে যায়। তো এখানে কি তারা কিল সিকিউরের দিকে যাবে নাকি পয়েন্ট গেইনের দিকে যাবে? আমরা একটু সেদিকে লক্ষ্য করব। তুমি খুব ভালো প্রশ্ন করেছো ক্রিমসন, বাট এখানে ব্যাপারটা কি, খেলা কিন্তু হচ্ছে তো কম্পিটিটিভ টিমের মধ্যে, এআরসি ভার্সেস টিম এক্সট্রিম। আর যেখানে যদি তুমি যেটা বললে যে অবশ্যই তারা হচ্ছে এখানে তাদের যে নিউট্রাল অবজেক্টিভ যেটা, সেটা কিন্তু ফোকাস করবে। দ্যাট মিনস ইউনো যে পয়েন্ট কিন্তু সিকিউর করার যে ব্যাপারটা। আর এখানে কিন্তু ফ্লেম থ্রোয়ের ব্যাপার দেখতে পাচ্ছ, শ্যান্ডলারের কাছে তার সাথে রেজুলি কিন্তু সিকিউর করে ফেলেছে টিম এআরসি। তো তোমার প্রশ্নের উত্তর যদি আমি খুবই সংক্ষেপে যদি এখানে দিয়ে দিই, তাহলে অবশ্যই তারা নিউট্রাল অবজেক্টিভ ফোকাস করবে, যেটা কিনা হচ্ছে যে পয়েন্ট কিন্তু সিকিউর করা, যেটা কিনা হচ্ছে হচ্ছে এই গেমে জেতার মূল ভিত্তি। Not only securing the kills, but also you have to collect those points, destroy the gold bar. That is the main key of this game. Usually the neutral objective, focusing on the neutral objective is a completely fine and the legal option for this game. তো একদম। হ্যাঁ, আর তার সাথে ক্রিমসন, যেটা তুমি বারবার তুমি আগেও বলেছো যে এই গেমটা কিন্তু পোকেমন ইউনাইট, এখানে কিন্তু শেষ মুহূর্তে যে কোনো কিছু কিন্তু হতে পারে। লাইক একটা রেকওয়াজা স্লেইন করার মানে কিন্তু তুমি কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছ। সো কোনো কিছুই বলা যায় না। এর আগেও কিন্তু আমরা একটা ম্যাচের সাক্ষী হয়েছে তুমি আর আমি, যেখানে কিন্তু 30 সেকেন্ডসে কিন্তু ম্যাচের পুরো ট্রাম্প কার্ড দিয়ে দিয়েছো এখানে ডিজাস্টারকে। সো আমরা কিন্তু এরকমই একটা কিছু রিপিট দেখতে পারি। সো হু নোস যে এখানে এক্সট্রিম স্পোর্টস, আমি তোমার পিকাচু টিম একটা কামব্যাক দিতে পারবে না। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি পিকাচু টিম মানে আমাদের রেড টিম ইউ স্পোর্টস এক্সট্রিম ইউ স্পোর্টস পয়েন্টের দিক থেকে একটু পিছিয়ে আছে। আহ এখানে আমরা একটি সুন্দর ফাইট দেখতে পাচ্ছি। যদিও আমাদের পিকাচু কিন্তু সেফ খেলার ট্রাই করছে। আমাদের পিকাচু কিন্তু সাস্টেইন করার ট্রাই করছে, যাতে সে পয়েন্ট গেইন করতে পারে। যদিও আমাদের এক্সট্রিম স্পোর্টস এর পয়েন্টটা একটু পিছনে। ও, আমার মনে হচ্ছে যে আমরা এইবার হচ্ছে আমাদের ওয়াকার যে টিম সাপোর্ট করবে আমিও সেই টিম সাপোর্ট করব। So now you want to make ally with me. So এতক্ষণ ইয়েস। পর্যন্ত কিন্তু লাইনে আসছে ক্রিমসন। নাও ক্রিমসন কিন্তু চাচ্ছে যে
আমার সাথে আমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে ওকে। তাহলে কিন্তু ক্রিমসন একটা জিনিস কিন্তু আমরা মিস করে ফেলবো যে আমাদের ভিতরে যে কম্প্যারেটিভ যে চিন্তা ভাবনা যে লাইক তুমি একটা টিম সাপোর্ট করছো, আমি একটা টিম সাপোর্ট করবো। সেই জিনিসটা কিন্তু আসলে অনেকটাই কিন্তু নান্দনিক করে তুলবে। সো তুমি যদি এখানে চাও ইয়া ইউ ক্যান কাম টু মাই টিম বাট কম্পিটিটিভ একটা কোনো টিম লাইক এখানে কিন্তু সেকেন্ড ফ্লোরে কিন্তু ব্যবহার করে দিয়েছিল বাট শেষ রক্ষা কিন্তু হয়নি। এখানে এজি স্ল্যাশ এর তার সাথে কিন্তু আরো কিছু কিল স্ট্রিক করেছে ওয়াইপ আউট করার চেষ্টা ফ্রম টিম এক্সট্রিম স্পোর্টস বাট পয়েন্ট রাখতে পারবে কিনা এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। এখানে কিন্তু র্যাকওয়াজাকে কিন্তু তারা ধরাশায়ী করার চেষ্টা করেছে বাট খুবই অফ পজিশন দিয়ে অ্যাটাক করার চেষ্টা তার সাথে কিন্তু হুপা যে কাজটা কিন্তু করছে তার যে আনবাউন্ড ফর্মে কিন্তু আছে হোপা যেখানে করে রিং দিয়ে কিন্তু সে টেলাপোর্ট কিন্তু করতে পারবে যে কোনো সময় তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি আলটিমেটের ব্যবহার ফ্রম বা ওয়েগলিট আপনার সাথে ব্লাস্ট রয়েস কিন্তু ওকে সো আমি কিন্তু জাস্ট দেখতে পেলাম না যে ওকে সো এআরসি কিন্তু এখানে ইফ আই এম নট রং হুইচ টিম মানে কোন টিম তুমি যদি বলতে পারো ক্রিমসন লাইক আমি কিন্তু মিস করে ফেলেছি যে কোন টিমটা এখানে রেকর্ড সেট করেছে তুমি কি দেখেছো ইয়েস, আমাদের ব্লু টিম। আপনি কি এটা ইচ্ছা করে বললেন? আমি দেখেছি। নাও ইফ ইউ ওকে। থিংক যে এটা তুমি ইচ্ছা করে তাহলে কিন্তু তাহলে তাই আ তাহলে তাই যদি আমাদের ব্লু টিম কিন্তু অনেক হিউজ একটা লিডে নো আছে। নো 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 ইউ ক্যান সে আমাদের ইউ ক্যান সে আহ ইজ এ ইয়া মাই ব্লু আজ টিম ওকে, সো ক্রিমসন ইজ গোনা সাপোর্ট যে টিম জিতবে সেই টিমে ক্রিমসন সাপোর্ট করবে এখন থেকে। দ্যাটস সো দ্যাটস ইউ নো দ্যাট ইয়েস, ওয়াজ প্রিটি ওয়াইজ মুভ ক্রিমসন এটা ইয়েস। কিন্তু এটা কিন্তু চলবে না না ক্রিমসন না I'm not gonna let it happen তুমি এর আগেও আহ হেরেছো আমার কাছে এইবারও তুমি হারবে ওই দেখা যাক কি হয়। যদিও আমি লিডের ক্ষেত্রে একটু পিছনে আছি। আহ Well done. যদিও Okay, so ওকে, go on. এখন মাত্র 18 সেকেন্ডের জন্য আমার মনে হয় না আমার টিম এখানে কিছু একটা সুবিধা করতে পারবে। তোমার টিম কিল নিচ্ছে কিন্তু তোমার টিম কিন্তু পয়েন্টটা করতে পারতেছে দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট কিন্তু ইয়েস। এখানে কিন্তু 6 সেকেন্ড আছে 5 4 3 2 এবং তার সাথে সাথে 1 এবং ভিক্টরি কিন্তু নিয়ে নিয়েছে এখানে আমরা একটু পয়েন্টটা দেখতে চাচ্ছি লাইক লেটস ওয়েট আমি ইফ আই এম নট রং আমি জাস্ট 68 পয়েন্ট কিন্তু লাস্টে কিন্তু করতে দেখেছি টিম আহ এক্সট্রিম কে ওকে সো করেছিল বাট তারা কিন্তু জাস্ট শেষ রক্ষাটা কিন্তু করতে পারেনি। এখানে কিন্তু এআরসি কিন্তু একদম। ভিক্টরি সিকিউর করে নিয়েছে এবং দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ফ্রম দ্য সাইড অফ দ্য উইনিং সাইড ইজ এআরসির শোহান দ্য স্লো ব্রো 174 পয়েন্ট তার সাথে একটি কিল 7-8টি অ্যাসিস্ট 83 পয়েন্ট দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ফ্রম দ্য সাইড আর আমি সরাসরি চলুন ক্রিমসনের কাছে ক্রিমসন উইল ডিস্ট্রাক্ট দ্য লুজিং পার্ট সে কিন্তু লুজিং টিমের যে এমভিপি এবং টার্গেট কিন্তু সে শেয়ার করবে একদম লুজিং টিমের আমাদের এমভিপি, আমাদের স্যাড, ও কিন্তু 130 পয়েন্ট করেছে এবং 9টি কিল সিকিউর করেছে। আবারও আমরা দেখতে পাচ্ছি যে এবারও আমি হচ্ছে ওয়াকারের কাছে বেটটি হেরে গিয়েছি। কংগ্রাচুলেশনস আমাদের ব্লু টিম এন্ড অবভিয়াসলি ওয়াকার যে সে জিতে গিয়েছে, এন্ড স্যাড ফর মি যে আমি বেটটি হেরে গিয়েছি। আই এম সো স্যাড। Yeah, she's sad, but still, two more games to go, and let's see what happens. Let's hope for the best for Team Extreme Esports. So don't go anywhere. We'll be right back in a minute. আমরা আবারও ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পর সেকেন্ড রাউন্ডে Hello guys, we're again back. So from commentary box, I am Crimson and আমার সাথে আজকে আছে ওয়াকার। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাংক পিকের ফেজ চলতেছে। ওয়াকার, can you please explain that bank pick? Yeah, sure, why not? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এআরসির সাইড থেকে কিন্তু এবারে ড্রাগনার পিক হয়েছে তার সাথে কিন্তু শ্যান্ডেলার কিন্তু আছে গুডরা কিন্তু পিক করে ফেলেছে ইনসেইন কিন্তু এবার তার ম্যাস্টার অফ নক নক ডেসু যায় কিন্তু পিক করে ফেলেছে তার সাথে কিন্তু ফ্রন্টলাইনার হিসেবে আছে রাপির ম্যামোস ওয়াইন ব্যান কিন্তু দিয়েছে ট্রাভেনেন্ট এন্ড হুপা আর যদি আমরা এক্সট্রিম স্পোর্টস এর দিকে যদি বলি তারা কিন্তু পিক করে ফেলেছে গ্যারাডো যেটা কিনা হচ্ছে যে ওভার ব্যান যায় সবসময় ড্রপ পিক থাকে মানে ড্রপ মানে মেটা পিক পাওয়া যায় তার সাথে কিন্তু আছে এক্সট্রিম কাইয়ের কিন্তু এজি স্ল্যাশ এবং এআই রাবির ডেল ফক্স এবং তার সাথে কিন্তু আছে ফ্রন্ট লেন স্লোপ কম্প্যারিজন কিন্তু মোটামুটি উভয় সাইড থেকে সেট হয়ে গিয়েছে সো লেটস সি হুইচ টিম হ্যাজ দ্য লাস্ট ল্যাপ ফ্রম কমেন্ট্রি বক্স আমি আছি আপনাদের সাথে ওয়াকার মেহমুদ আছে ক্রিমজন টু চিয়ার ইউ গাইস আপ আর এবার কিন্তু ক্রিমজনের দেখার পালা যে ক্রিমজন তুমি কিন্তু আগের বার হচ্ছে পিক করেছিলা এক্সট্রিম স্পোর্টস
So now you wanna say your side. Now you wanna change your side and come to my side. মেবি I pushing ওয়াকার the most আপনার coffee. ফেভারিট, ইয়েস আপনার ফেভারিট কিন্তু অলরেডি পিক হয়ে গেছে। তো আপনি কি টিম সুইচ করতে চান নাকি আপনি নিজের টিমে স্টিক করে থাকতে চান? Well, when it's all about my favorite Pokemon, but still, uh, যেহেতু আমি এয়ারসি সাপোর্ট করেছিলাম, so yeah, right now আমি এয়ারসি সাপোর্টই থাকি। My favorite doesn't matter. ওকে, অলওয়েজ গো ফর দ্য উইনিং টিম। ফর নাও I'll be the লাইক সেফ জোনে Yes, থাকবো। একদম যে টিম জিতবে আমি এবার সেই টিমেরই সাপোর্টে। নো রিস্ক শুড বি টেকেন। yeah, no risk should be taken. আর খুবই একটি চালাকি কিন্তু একটা মুভ কিন্তু এখানে কিন্তু দিয়ে দিল আমাদের ক্রিমসন, যে কিন্তু আবার চলে এসে সরাসরি আমার সাইডে এআরসি, কারণ সে হচ্ছে ফার্স্ট গেম কিন্তু হেরেছে। ইভেন এর পরের গেমে কিন্তু ফার্স্ট পেজটাও কিন্তু ক্রিমসন কিন্তু বাজেভাবে হেরেছে। সো ক্রিমসন, নাও ইউ একদম। ওয়ান্ট টু চেঞ্জ, ওকে, কাম টু মাই সাইড, নো প্রবলেম। তুমি চলে আসো ইয়েস আমার সাইডে, ওকে। তার সাথে ওকে গো অন। আহ ইয়েস না, ইটস নট অ্যাবাউট যে আপনার সাইডে চলে যাব ওয়াকার। আমি সেই সাইডে যাব যেই সাইডে এবার বেশি পয়েন্ট করবে এন্ড ডিসাইড উইন ও হবে। দ্যাট মিন্স হচ্ছে তুমি এখানে এআরসি সাপোর্ট করছো, লাইক তুমি হচ্ছে যে কাগজে কলমে এখনো এআরসি না, তাই তো? এটা কি তুমি বলতে চাও নাকি? ইয়েস, একদম। যে ওকে, টিম উইন হবে ক্রিমসন ইজ গোনা সাপোর্ট দ্যাট টিম। ওকে। তার সাথে কিন্তু টিম ফাইট কিন্তু এঙ্গেজ হয়ে গেছে। গ্যারাডোস কিন্তু র‍্যাম্পেজ করে কিন্তু তার সাথে কিন্তু কেউ নিয়ে নিয়েছে। এখানে গুটরার যে প্যাসিভ ফ্রমটা আছে, গুয়ের কিলটা কিন্তু সিকিউর করে ফেলেছে। তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি ভালো একটা ড্যামেজ কিন্তু প্রোভাইড করছে লং রেঞ্জ থেকে রাউলেট। স্টিল কিন্তু সে তার স্টেজ 2 ফর্মে কিন্তু আছে। তেসুজাই কিন্তু এখনো হয়নি। ম্যাক্সিমাম পোকেমন ফ্রম দ্য সাইড অফ ইউ নো এক্সট্রিম স্পোর্টস, তারা কিন্তু এআরসি সাইডে কিন্তু ম্যাক্সিমাম টিমই কিন্তু এখানে আছে হচ্ছে আহ তাদের যে স্টেজ 2 ফর্মে, তার কিন্তু তার ফাইনাল এভলিউশনে কিন্তু এখনো কিন্তু পৌঁছায়নি। ফাইট কিন্তু আরেকটা নেওয়ার আশঙ্কা। তার সাথে কিন্তু পাইলোস্লাইড চেষ্টা করছে ড্যামেজ সোক অফ করার, সাথে সার্ফ কিন্তু কানেক্ট করে দিয়েছে। এবং গুটরার কিন্তু স্টেজ 2 ফ্রম হাইপার ড্রাগন মেথড একটি ব্যবহার চেষ্টা করার চেষ্টা সিকিউর করতে পারবে এখানে। ইয়েস, কেউ টু স্ট্রিকে কিন্তু চলে গিয়েছে এখানে গুটরা। তার সাথে কিন্তু ডেল ফক্স কিন্তু ইভলভ হয়ে গিয়েছে তাদের ফাইনাল এভলিউশন ফর্মে, এবং ম্যামসমের টেক ডাউন, তার সাথে আলজারিয়ার কিল সিকিউর করে নেওয়া, এবং ড্রাগন এর ইন দ্য মিন টাইম তার সাথে কিন্তু লিড নিয়ে নিয়েছে টিম এআরসি। এআরসি কিন্তু এখানে 114 পয়েন্টের একটি লিড নিয়ে নিয়েছে। অন্যদিকে কিন্তু টিম এক্সট্রিম স্পোর্টস তারা কিন্তু মাত্র 23 পয়েন্ট করতে সক্ষম হয়েছে। তো মেয়ার্সি কিন্তু এখন দেখা যাচ্ছে তারা কিন্তু লিডে আছে। যদিও আমি এক্সট্রিম স্পোর্টসের সাপোর্টে ছিলাম, আমার মনে হয় আমি এবার এআরসি এক্সট্রিমের সাপোর্টে গেলেও যেতে পারি যদি তারা জেতে। আই ক্যান সে দ্যাট। ক্রিমসন খুবই চালাক একটা মুভ, আরো একবার উইনিং টিমের সাপোর্ট কিন্তু করবে সে, এটা কি ভাবা যায়? একদম, ইয়েস, একদম। যে টিম উইন হবে এইবার ক্রিমসন শুধু সেই টিমকে সাপোর্ট করবে। আমরা দেখতে আগের টিমে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ওয়াকার নট এর লয়ালিটি। টিমটি জিতে গিয়েছে, কিন্তু দেখা যাক এবার যে টিমে জিতবে ক্রিমসন সেই টিমের। তো ওয়াকার, আপনার কি মনে হয় কোন টিম জিতবে? Obviously I'm gonna support ARC because আমি কিন্তু আগের ম্যাচে ARC ছিলাম, আর ARC তে কিন্তু ড্রাগনাইট কিন্তু আছে। তো আমি obviously কিন্তু এখানে আহ ARC সাপোর্ট কিন্তু করছি এবং করব, because they have the Dragonite, the major point, they have the Dragonite, even they're also winning the game. ইয়েস, যেহেতু এআরসি এবার ড্রাগনাইট নিয়েছে, আমাদের ওয়াকার কিন্তু একটু একটু হলেও হ্যাপি হয়ে গেছে যে তার ফেভারিট ড্রাগন পিক করা হয়েছে, যেটা আগের ম্যাচে করা হয়নি বলে সে একটু স্যাড হয়ে গেছিল। বাট ইয়া, ওকে, আমাদের দেশিদাই কিন্তু ট্রাই করছে সাস্টেইন করার, কিন্তু সে পারলো না। আমাদের কিন্তু um, কেউ টু স্ট্রাইকে চলে এসেছে। আমাদের রেড টিম অলরেডি 145 পয়েন্টস নিয়ে এগিয়ে আছে, এন্ড আমাদের ব্লু টিম তার কিন্তু এখনো পিছিয়ে আছে। ও, এইবারও আরেকটা টিম ফাইট আমরা দেখতে পাচ্ছি, এবং এরই সাথে আমরা ব্লু টিমের দুজনকে হারিয়েছি। ও, জোন okay, আউট করার একটা চেষ্টা।
দেশে কিন্তু মনে হয় পিছন না থেকে কোনো ইয়েস এক্সাক্টলি। ড্যামেজ দেওয়ার একটা ট্রাই করছে। ব্যাক লেনটা তুমি যেটা ধরার দেখলা ট্রাই করতেছে। একদম। তুমি একদম, যেটা কিন্তু একটু আগে দেখতে পেলা যে ব্যাকলাইন থেকে যে ড্যামেজ সে প্রোভাইড করলো তার যে আ পাতার মতো সেটা কিন্তু নক নক তার যে মেজর যে আল্টিমেট টা সে কিন্তু একটা লং ডিসট্যান্স থেকে কিন্তু ক্রিমসন সে কিন্তু খুব ভালো একটা ড্যামেজ প্রোভাইড করতে পারে। অলমোস্ট লাইক চ্যাঙ্গিজ মেটিওর শট এর মতো। ব্যাপারটা কিন্তু সেম। সো নক নক কিন্তু একদম, খুব ভালো একটা ড্যামেজ কিন্তু প্রোভাইড করে। তার সাথে অনেকটাই বেশ মোটামুটি জাস্ট অনেক লিড বলব না। লাইক এই লিডটা কিন্তু ক্রিমসন অ্যাকর্ডিং টু পোকেমন ইউনাইট দিস ইজ যেকোনো ইয়েস, সময় কিন্তু এই লিডটা কিন্তু কভার আপ হয়ে যাবে। একদম। যেকোনো সময় ট্রাম্প কার্ড ঘুরে যেতে পারে এবং পয়েন্টের ক্ষেত্রে একটা বড় গ্যাপ চলে আসতে পারে। নক, নক এখানে আরো একটি ব্যবহার কিন্তু দেখলাম নক, নকের আমরা ইতিমধ্যে। এইখানে আমরা দেখতে পাচ্ছি সাস্টেইন করার একটা চেষ্টা, কিন্তু সাস্টেইন করতে পারলো না আমাদের টিম রে টিম ব্লু। ইয়েস, তার সাথে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে রেজি লিকে কিন্তু অ্যাপ্রোচ করছে টপ লাইন দিয়ে। তার সাথে কিন্তু চেষ্টা করবে যে কিছু পয়েন্ট কিন্তু রাখার যে গোল্ড সেকশন যেটা তাদের যে পয়েন্ট সেকশন যেটা আছে তার সাথে কিন্তু আবারও মনে হয় কিছু পয়েন্ট রাখার চেষ্টা কিন্তু করবে এখানে। আর হ্যাঁ, তারই মধ্যে কিন্তু আবারও কিন্তু লিড নিয়ে নিয়েছে টিম এআরসি এবং এখানে ম্যামোসানকে ধরাশায়ী করার চেষ্টা, ড্রাগন ব্রেথের ব্যবহার, সেটা ডাইভ কানেক্ট করার চেষ্টা কিন্তু করেছিল, বাট মনে হয় না খুব বেশি লাভ হবে। তার সাথে ডেলফক্স কিন্তু চেস ডাউন করার চেষ্টা এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আ যে আল্টিমেট যে মুভটা আছে ডেসুজার যে কিন্তু আরেকটা ডেসুজা স্কিল থেকে স্কিল একদম। সিকিউর করে ফেলেছে। যদিও সে ইভেন সে সেলও ব্যাকলাইন হয়ে ধরার গেছে। ট্রাই করছে। হ্যাঁ, একদম। অ্যান্ড ডেসুজার এই জিনিসটা যে ও হচ্ছে ব্যাকলাইন ধরার ট্রাই করতেছে এবং ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে অ্যান্ড আ সেফ খেলার ট্রাই করতেছে। অ্যান্ড আমাদের রেড টিম মানে এআরসি এক্স ইনসেইন কিন্তু পয়েন্টের দিকে বেশি ফোকাস করতেছে রাদার দ্যান কিলিং, যেটা আমরা এক্সট্রিম স্পোর্টস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। ও এরই সাথে আমাদের এক্সট্রিম স্পোর্টস এর ৪ জন ৪ জনকে আমরা অলরেডি হারিয়ে ফেলেছি। আমাদের দেশে যায় কিন্তু এগিয়ে যাচ্ছে মিড লেন থেকে মিড মিড থেকে এগিয়ে যাচ্ছে। আর আমাদের আহ এই পাশে দেখা যাচ্ছে আমরা একটা ফাইট দেখতে পাবো। ইয়েস, জেসিজা কিন্তু পয়েন্ট করার একটা চেষ্টা করছে। তার সাথে কিন্তু এখানে আরেকটা ফায়ার এনগেজ হয়ে গেছে। ম্যামোসান টেক ডাউন, তার সাথে কিন্তু এজ স্ল্যাশ লিং সিকিউর হয়ে গেছে। ওয়েরি করে অ্যানাদার মোর আর শ্যান্ডলার দিস টাইম কিন্তু ভিক্টিমাইজ কিন্তু করে দিয়েছে এখানে ক্লাভাবলকে এবং তার সাথে কিন্তু এখানে অনেকটাই কিন্তু পয়েন্ট রাখার ট্রাই করবে আবারও টিম এআরসি এবং আবারও কিন্তু রেজুলিকে ধরাশায়ী করার চেষ্টা। শ্যান্ডেলার যে ড্যামেজটা দিচ্ছে সেটা কিন্তু খুবই ইনসেন একটা ড্যামেজ। স্যারো স্নিকার একটা ব্যবহার কিন্তু করে দিয়েছে দেশ যায় এবং আবারও রেজি লেকে কিন্তু চলে গিয়েছে এখানে এআরসি সাইডে। আর আমরা কিন্তু জানি যে খুব ভালো একটা টাওয়ারের কিন্তু শিল্ডটা কিন্তু ব্রেক করে দেয় এখানে। ইভেন মানে যে কয়টা হচ্ছে এখানে বাফ যেগুলোকে বলা হয় রেজি রক, রেজি রেজি আইস এবং রেজি স্টিল, তিনটি যে লেজেন্ডারি যে এখানে আছে আমাদের স্কাই স্টেডিয়ামে। এই তিনটা ডিফারেন্ট ধরনের কাজ আছে। একটা হচ্ছে ড্যামেজ প্রোভাইড করে, অন্যটা কিন্তু হচ্ছে যে কারণ শিল্ডটা কিন্তু ব্রেক ডাউন করে দেয়, পয়েন্ট রাখতে মানে ফাস্ট পয়েন্ট করতে কিন্তু সাহায্য করে, বেশ কিছু কিন্তু বেনিফিট কিন্তু ক্যারি করে। আর তার মধ্যে কিন্তু একদম, স্কাই রুইন স্টেডিয়ামে কিন্তু ক্রিমসন র্যাকওয়াজা টিম স্পন হয়ে গিয়েছে। আর র্যাকওয়াজার যে টিম এখন স্লেইন করতে পারবে যদি টিম এখানে এক্সট্রিম করে, ইটস ফাইন। বাট এআরসি করে তো কিছু বলাই নাই, তাহলে তারা কিন্তু আবারও কিন্তু চলে যাবে এগিয়ে, যেটা কিনা দেখতে পাবো একটা পারফেক্ট ব্যাক অন দ্যার সাইড। একদম। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এআরসি আমাদের রেড টিম একটু জোন আউট হয়ে গিয়েছে এবং ব্লু টিম ট্রাই করছে রাকুয়াজা যেন তারা সিকিউর করতে পারে। ও তারা এখানে এগেইন তারা আমাদের রাকুয়াজা সিকিউর করার জন্য জোন আউট করার একটা চেষ্টা করছে। আর আমাদের দেশে যে সে অলরেডি সেফ খেলছে এবং ব্যাকলাইন ধরার একটা চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি টিম ব্লু তারা আহ রাকওয়াজা আহ খুব সম্ভবত তারা একটু ডিলে করবে 46 সেকেন্ড। আহ রাকওয়াজাটা সিকিউর করার ক্ষেত্রে কোন টিম সিকিউর করতে পারবে এটা দেখার বিষয়। অলরেডি তারা রাকওয়াজা হিট করা শুরু করে দিয়েছে। ওয়েল এখানে র্যাকওয়াজা এখন কিন্তু ড্যামেজ যাচ্ছে, তার সাথে কিন্তু ডেল ফক্স নিয়েছে বুট রাখিয়েছে
Where you get some more double kill কি দেখতে পাবো কিনা triple কে ও কি দেখতে পাবো বাট এখানে Rayquaza কোন কি স্লেন করে বাট Chandler কিন্তু নিয়ে এসে Rayquaza কিলটি Okay. that means কিন্তু এখানে কিন্তু all over like Crimson Yes. that is all over you know like they just slain the Rayquaza I mean I'm just talking about the ARC team like what hell of a point they just took right now Yes. অ্যাডভান্স লিড কিন্তু নিয়ে নিয়েছে এবং তারই মধ্যে কিন্তু বলতে হবে যে এআরসি কিন্তু ভিক্টরি সিকিউর করেছে টাইমস আপ নক নক তার সাথে কিন্তু ভিক্টরি সিকিউর নিয়েছে এআরসি এবং তারা কিন্তু একদম। ক্লিন সোয়াপ কিন্তু দিয়ে দিয়েছে লাইক 2-0 which is amazing একদম। তারা কিন্তু ২ টি ম্যাচেই আমাদের ওপোনেন্টকে একদম দাঁড়াতে দেয়নি। আমরা এখানে দেখতে পাচ্ছি উইনিং টিম হিসেবে আমরা অলরেডি পেয়ে গিয়েছি আমাদের আমাদের এআরসি ARC ইনসেন কে এবং আমাদের এমভিপি ARC থেকে সোহান সে 69 পয়েন্ট করেছে এবং ১১ টি কিল সিকিউর করেছে। এখানে আ উইনিং টিমের এমভিপি থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের লুজিং টিম আ যেটা আমাদের এক্সট্রিম আ তারা কিন্তু পয়েন্ট এমভিপির ক্ষেত্রে পয়েন্ট একটু হলেও এগিয়ে আছে। কিন্তু কিলের ক্ষেত্রে পিছিয়ে আছে। আমাদের রাব্বি কিন্তু ১০৮ পয়েন্ট করেছে। তাও তারা তাদের they couldn't give their last laugh. ওকে। আমাদের ২ ম্যাচেই দুর্দান্ত একটা গেম প্লে দিয়েছে ARC ইনসেইন। বলা যায় তারা ভালো খেলেছে। না, তারা সত্যিই ভালো খেলেছে। প্রশংসনীয় একটা গেম প্লে তারা দিয়েছে। তো ওয়াকার তোমার অনুভূতি সম্পর্কে বলো আমাদের তোমার টিম এভাবে জিতলো। ২ টি ২ টি টিম ফাইটই তারা উইন হয়েছে। একদম 10 on 10 Definitely, it's a very good feeling. Yeah, it's a very good feeling. But my team just on the game. But still, আমি just প্রত্যেকটা টিমের জন্য কিন্তু সমান আশাবাদী যেটা আমি বলবো। Like we are having some fun between me and Crimson. Like আমরা টিম পিক করছিলাম, বাট গেমটাকে নান্দনিক করে তুলছে কিন্তু এই টিমগুলো like আমরা তো 4 টিমে কিন্তু চলে এসেছি। So yeah, let's hope for the best. আর আমরা বেস্ট টিমকে কিন্তু as a চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু দেখতে চাই এই টুর্নামেন্টে। একদম। So that's all for today. আর আজকের মতো কিন্তু আমাদের এখানে বিদায় নিতে হবে from the commentary box. এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম আপনার সাথে ওয়াকার মেহমুদ আর আমার সাথে কিন্তু ছিল Crimson. So so long everyone. Good night from my side. Signing out. Walker Mehmud.